সনাতন ধর্মের ক্ষেত্রে 4টি ধামের কথা উল্লেখ রয়েছে, দ্বারকা, তার পাশাপাশি বদ্রীনাথ, অন্যদিকে রামেশ্বরম এবং পুরীর জগন্নাথ ধাম। ফলে নতুন করে কোনো ধাম সামগ্রিকভাবে তৈরি হতে পারে না। এখানে দেখা যাচ্ছিল এরকম একটি মোজাইকের উপর লেখা রয়েছে জয় জগন্নাথ, এরকম লেখা ছিল। এবং ভাবুন, পায়ের তলায় জগন্নাথের নাম এবং মানুষ সেটা পাড়িয়ে যাচ্ছে, কি অবস্থা। পুরী আলাদা, এটা আলাদা। পুরী আলাদা, মানে পুরীর সাথে এটা তুলনা হয়? পুরীর সঙ্গে হয় না। আর এটা হিটকোর তৈরি, জড়জগতে মানুষের দ্বারা এটা হচ্ছে এটা হিটকোর তৈরি, এটা বিশ্বকর্মার তৈরি। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, এটা শ্রীক্ষেত্র না, এটা পর্যটকদের আগে দেখা যায়। পর্যটকদের জায়গা হয়ে গেছে। কর্তৃপক্ষরা রয়েছেন, তারা পর্যন্ত মুখ খুললেন না। সত্যি তারা মুখ খুললেন না আজকে আমাদের সামনে, বেঙ্গল লিবার্টির সামনে। যদি বেফাস কিছু বেরিয়ে যায়। দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তো কালচারাল সেন্টার এই কারণে ব্যবহার করছি, কারণ এটা কোনো ধাম নয়। এই বিশ্বে সনাতন ধর্মের নিরিখে ধাম সংখ্যা মূলত 4টি। আমরা বদ্রীনাথ দেখতে পারবো, আমরা দ্বারকা দেখতে পারবো, আমরা দেখতে পাবো পুরীর জগন্নাথ ধাম এবং রামেশ্বরম। আজকের দিনে দাঁড়িয়ে দীঘার এই যেই মন্দিরটা তৈরি করা হয়েছে, এটাকে ধাম হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই মন্দিরের ঠিক বাইরেটা ধাম হিসাবে চিহ্নিতও করা হয়েছে, লেখা রয়েছে দীঘা জগন্নাথ ধাম। কিন্তু আদতেও কি তাই? আদতেও কি তাই? এবং এটা নিয়ে প্রশ্ন। কারণ হিটকো যখন এই বিল্ডিংটা বানাচ্ছে, এই কালচারাল সেন্টারটা বানাচ্ছে, তখন হিটকো খাতায় কলমে অফিসিয়ালি লিখে রেখেছে দীঘা জগন্নাথ কালচারাল সেন্টার, অর্থাৎ একটি শিল্প কেন্দ্র, কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। এটাকে ধাম হিসাবে সরকারের তরফে, হিটকোর তরফে কোনো রকম কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এবার একটা পার্থক্য বোঝাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়াটা এই দিকে বইছে, আর হাওয়ার যেই দিকটা, হাওয়ার যে গতিবেগটা, সেটা এই দিকে। আমার এই যদি আমি যেটা পড়ে রয়েছি সেটা যদি দেখেন, দেখুন একদম এই দিকে বেঁকে যাচ্ছে। আমি শুনেছি বা কথিত রয়েছে পুরীর জগন্নাথ ধামের ক্ষেত্রে হাওয়া যেদিকে বয়ে যায় তার ঠিক যে ধ্বজটা, সেটা তার উল্টো দিকে বয়ে যায়। কিন্তু এখানে হাওয়াটাও এখানে ধ্বজও উঠছে কার্যত এই দিকে, অর্থাৎ যে দিকে হাওয়ার মুখ, সেই দিকেই এই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের ধ্বজের গতিমুখ। বুঝতে পারছেন? অর্থাৎ যে ভক্তির বিষয়টা বারবার উঠে আসে, সেটা এখানে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। একটা জিনিস মাথায় রাখবেন, যারা কলকাতাবাসী বা যারা বাইরে থেকে কলকাতায় গিয়েছেন, তারা অবশ্যই একটা জায়গা খুব ইম্পর্টেন্টভাবে চাক্ষুষ করবেন। সেটা হলো ইকো পার্ক। ইকো পার্কে বিশ্বের 7ম আশ্চর্য যে কটা রয়েছে, 1, 2, 3, 4 করে প্রত্যেক কটার রেপ্লিকা ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা তাজমহল হোক, সেটা বিভিন্ন ক্ষেত্রে হোক, প্রাইজ দি রিদিমারও হোক। কিন্তু এখানে আমার এসে ফিল হচ্ছে সামহাও এটা ইকো পার্ক নয়, কিন্তু দীঘার সাইডে সমুদ্র তীরবর্তী এলাকাতে পুরীর জগন্নাথ মন্দিরকে হুবহু টুকে অনুকরণ করে এখানে একটা কালচারাল সেন্টার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, কালচারাল সেন্টার তো স্বয়ং হিটকোই বলছে। ফলে এখানে পার্থক্যটা কোথায়? এবার এখানে যখন প্রবেশ করলাম, প্রথমে যেটা আমাদের চোখে এলো সেটা হলো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরের সামগ্রিক জায়গাটা পুলিশের মারফত ঘিরে রাখা হয়েছে। এইখানে নিরাপত্তার জন্য একটি আউটপোস্ট গঠন করা হয়েছে, যে আউটপোস্টের মাধ্যমে পুলিশ তাদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপটা চালাচ্ছেন। বেশ ভালো কথা। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, অর্থাৎ পুলিশ এবং বেসরকারি সংস্থার তরফে এই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারকে কার্যত নিরাপত্তা দেওয়ার যে তাগিদ, সে তাগিদটা তারা দেখাচ্ছেন। এর পাশাপাশি বেশ কিছু ভিডিও এই মন্দিরকে কেন্দ্র করে ভাইরাল হয়েছিল। আপনাদের মনে থাকবে, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা এক্স পোস্ট করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছিল এরকম একটি মোজাইকের ওপর লেখা রয়েছে জয় জগন্নাথ, এরকম লেখা ছিল। এবং ভাবুন, পায়ের তলায় জগন্নাথের নাম এবং মানুষ সেটা পাড়িয়ে যাচ্ছেন, কি অবস্থা। কতটা ভক্তিবাদ এই মন্দিরের মাধ্যমে উঠে আসছে আমার জানা নেই। তবে এই বিষয়টা প্রকাশ্যে আসার পর ক্যামেরা নিয়ে ঢোকার ক্ষেত্রে, মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে একটা বিধিনিষেধের ব্যবস্থা প্রথম করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ধীরে ধীরে আমরা দেখতে পারলাম যে একটু কিছুটা গোটা বিষয়টা ম্লান হয়েছে। তবে এখানে প্রেস ঢুকতে গেলে বা ক্যামেরা করতে গেলে পারমিশনের প্রয়োজন পড়ে, প্রচুর পারমিশনের প্রয়োজন পড়ে। পারমিশন ছাড়া সম্ভবই না। এবার একটা বিষয় মাথায় রাখুন, কেন পারমিশনের প্রয়োজন পড়ছে? কারণ যদি এই কালচারাল সেন্টারকে
ধাম হিসাবে যেটা সরকারের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা যদি কোনোভাবে ধাম হিসাবে স্বীকৃতি না পেয়ে থাকে, এমন কিছু ছবি বেরিয়ে আসে যার মাধ্যমে এটা প্রকাশ্যে চলে আসে যে এটা ধাম নয়, এটা সত্যি কালচারাল সেন্টার, ঠিক যেরকম ইকো পার্কে রয়েছে ঠিক ওরকমই, তাহলে তো বিপদ। ঈশ্বর সাধনার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ বা বিধিনিষেধ থাকতে পারে না। ঈশ্বর সাধনা যেখানেই ঈশ্বর বসেন সেটি মন্দির হয়ে যায়। হ্যাঁ, আজকে এই জগন্নাথ কালচারাল সেন্টার যেটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা আজকে অবশ্যই মন্দির। মন্দির সরকার লিখছে কালচারাল সেন্টার, সরকার কিন্তু মন্দিরও লিখছে না, কারণ সরকার মন্দির তৈরি করতে পারে না, সরকার কখনো মন্দির তৈরি করতে পারে না। এটা হিটকো করছে, তাই এটা কালচারাল সেন্টার আখ্যা দিচ্ছে। আচ্ছা, হিটকো তো এটা জগন্নাথ মন্দির হিসেবে স্বীকৃতি দিতে পারতো, ধাম হিসেবে কেন? ধাম হিসেবে কেন? ধাম তো মূলত চারটে, চারটে, আবারও বলছি, দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম এবং তার পাশাপাশি পুরী জগন্নাথ, মূল চারটে ধাম। তো এটাকে জোর করে ধাম তৈরি করার কি কারণ আছে? কেন বলছি? তার কারণ, যখন এই জিনিসটা বিশেষ করে তাৎপর্যপূর্ণভাবে উঠে এলো মানুষের সামনে, এটা নিয়ে চর্চা শুরু হলো, ঠিক সেই সময়টাতে উত্তরপ্রদেশে ফাইজাবাদে বা ওই যেই জায়গাতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে একটা ঝড় চলছে রাম মন্দির শুরু হওয়ার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে এমন কিছু মন্তব্য করে ফেলছেন যেটা বারবার মনে হচ্ছে তিনি অ্যান্টি হিন্দু, কোনোভাবে মনে হচ্ছে তিনি অনেক ক্ষেত্রে কুম্ভকে মৃত্যু কুম্ভ বা ইত্যাদি ইত্যাদি বলে ফেলছেন, এবং যার জেরে অনেক ক্ষেত্রে অনেক হিন্দুরা হয়তো বিক্ষুব্ধ হয়ে পড়ছেন। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন যে তড়িঘড়ি এই যে মন্দিরটা নির্মাণ করা হচ্ছে, এটাকে অবিলম্বে উদ্বোধন করার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক টাইমিংটা মিলিয়ে নেবেন, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট। একটা ভোট, নির্দিষ্ট ভোট ব্যাংক বাঁচানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের দিনে দাঁড়িয়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছিলেন বা ভাবছিলেন যে হয়তো হিন্দু ভোটটা চলে যেতে পারে, তাই হিন্দু আবেগকে কাজে লাগিয়ে এটাকে তৈরি করে দেওয়ার দরকার আছে। আবারও বলছি, সনাতন ধর্মের ক্ষেত্রে চারটি ধামের কথা উল্লেখ রয়েছে, দ্বারকা, তার পাশাপাশি বদ্রীনাথ, অন্যদিকে রামেশ্বরম এবং পুরীর জগন্নাথ ধাম। ফলে নতুন করে কোনো ধাম সামগ্রিকভাবে তৈরি হতে পারে না। এবং হিটকোর অফিসিয়াল যে কাগজ রয়েছে, সেখানে এটিকে মন্দির হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। হিটকোর যেখানে অফিসিয়াল কাগজ রয়েছে, এই মন্দিরটাকে বলা হচ্ছে একটা কালচারাল সেন্টার। কালচারাল সেন্টার মানে ইকো পার্কে যেরকম সাতটি আশ্চর্যকে বসানো রয়েছে, ঠিক একই রেপ্লিকা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে এইখানে বসানো হয়েছে। ফলে এটা মন্দির হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবুও বলছি, ঈশ্বর যেখানে বসেন সেটাকেই মন্দির হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, সেটাই মন্দির হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় নির্মিত, হিটকোর মাধ্যমে নির্মিত এই মন্দিরটাকে হিটকো মন্দির হিসেবেও স্বীকৃতি দেয়নি। এবং যে হারে বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে, যেভাবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন রয়েছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে সেই ভক্তির আভাসটা আদৌ এখানকার দর্শকরা বা দর্শনার্থীরা পাচ্ছেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে থাকবে। আমি যদি একটু কথা বলে নেওয়া যায়, একটু আপনার কাছে আসবো। বলছি, পুরীর মন্দিরে গিয়েছেন আপনি? কেন তো এলেন? কোনটা বেশি ভালো লেগেছে? তা আসল তো এইটাই ভালো লাগবে, সবাই ওটাই ভালো বলবে এইটা। এখানে তো ভক্তিটা সবাই আসছে, বলবে, আমি কেন? ভক্তিটা পাচ্ছেন, হ্যাঁ, সেই ভক্তির ব্যাপারটা আসছে। আর ঠাকুর তো সবখানেই আছে। সবখানেই আছে, ঠাকুর যেখানে বসবেন সেখানে। হ্যাঁ। কিন্তু সেই ব্যাপারটা, ফিলিংসটা দেখুন, একটা মনের তো ব্যাপার থাকে ঈশ্বর সাধনার ক্ষেত্রে। আপনি কি ওইটা পেলেন, ওই জায়গাটা পেলেন? তাই হয়, ওইটার মতন এখন এইটা হবে হয় না, না? না। এটা তো সত্যি, যেটা সত্যি সেটা সত্যি। আমি এতক্ষণ ধরে রিপোর্টিংটা করছিলাম, আপনি শুনছিলেন। আপনি কি আমার কোনো ভুল দেখতে পারলেন আমার বলার মধ্যে? না না, হ্যাঁ? তাই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই শুনছিলেন। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি বাঁকুড়া, কিন্তু কলকাতায় আমার ছেলে সার্ভিস করে, হ্যাঁ। ওখানে বাড়ি করেছে। ওখানে এসেছেন। গড়িয়াতে। গড়িয়াতে, আচ্ছা, হ্যাঁ। গড়িয়া থেকে এখানে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সাধারণ মানুষের সঙ্গেই কথা বললাম, একজন তো তিলক লাগিয়ে ঘুরছেন, একটু আসবো। কেমন লাগলো ঘুরে? ভালো লাগছে। হ্যাঁ, পুরীতে গেছেন? পুরী গেছি। কোনটা বেশি ভালো লেগেছে, এটা না পুরী? পুরী হচ্ছে সে আলাদা জিনিস, সে আলাদা জিনিস। পুরী আলাদা, এটা আলাদা। পুরী আলাদা? হ্যাঁ, মানে পুরীর সাথে এটা তুলনা হয়? পুরীর সঙ্গে হয় না এটা। পুরীর সাথে হয় না, পুরীর সঙ্গে এর কোনো সেরকম মিল নেই। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এটা কিন্তু জানেন তো, এটা কিন্তু মন্দির হিসেবে স্বীকৃত নয়, খাতায় কলমে এটা কালচারাল সেন্টার বলা হচ্ছে, জানেন? এইটাই তো শুনছি, যেটা ঠিক। এটা ভালো লাগছে? ভালো তো অবশ্যই লাগছে। না, মানে কালচারাল সেন্টার বলা হচ্ছে মন্দিরকে, ভালো লাগছে? কালচারাল সেন্টার বললে সেটা কি করে হবে? আমরা এমনি দেখছি মন্দির যা ভালো লাগছে, ওটাই ঠিক আছে।
বেশ, আপনারও তো একই মত। পুরী পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, এটা শ্রীক্ষেত্র না, এটা পর্যটকদের একদম দেখার জায়গা। পর্যটকদের জায়গা হয়ে গেছে, ঠিক যেরকম ইকো পার্কটা হয়, হ্যাঁ, তাই তো? সেই সেই ওরকমই তো। আপনারা এসেছেন কোথা থেকে? এইটা আমরা মনপুর থানা, আচ্ছা, পশ্চিমবঙ্গ। পশ্চিম, হ্যাঁ, এই মেদিনীপুরে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, না, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। এখানে যারা সাধারণ দর্শনার্থীরা এসেছেন তাদের সঙ্গেও কথা বলছি। এখানে যারা পুজো আর্চা করেন, যারা প্রার্থনা করেন, যারা ঈশ্বর সাধনার সঙ্গে যুক্ত, যারা ইসকনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যদি একটু কথা বলে নেওয়া যেত। আমি একটু আসবো, একটু কেমন লাগছে এখানে বসে? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। বলছি একটা বিষয়, আপনারা তো পুরীর মন্দিরেও গিয়েছেন, হ্যাঁ? কোনটা বেশি আকর্ষণীয় আপনাদের কাছে লেগেছে, মানে ঈশ্বর সাধনার ক্ষেত্রে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ রাম 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 হরে হরে। আজকে একাদশী, এইগুলো বিষয়ে বলবো না, ভগবানের ব্যাপারে আজকে একাদশীর দিন বলা উচিত না। আচ্ছা, ধাম কটা আছে এই দেশে? একাদশীর দিন আমরা কিছু বলবো না আজকে। একাদশীর দিন কিছু বলবেন না? একাদশী অপরাধ হবে, যার কারণে আমরা কিছু বলতে কিছু বলবেন না? নাহলে একাদশী অপরাধ হবে নাকি না না, আমরা ভয় আছে? একাদশীটা যে আমাদের বৃথা হয়ে যাবে। বলে দিতাম আজকে যেহেতু একাদশী, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদেরকে বলা কি বলতেন, পজিটিভ বলতেন এই মন্দির না নেগেটিভ বলতেন? না, একাদশী সম্বন্ধে মানে কিছু যদি বলতে চাও তাহলে আমরা বলতে চাই, কিন্তু আচ্ছা, যাই হোক, একটু একটু জাস্ট শুনে নিলাম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছেন। কথা তো বলছি সকলের সাথে, বেশ একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, একটা জিনিস বলতে পারবেন, সেটা হচ্ছে পুরীর মন্দিরের যে ধ্বজটা রয়েছে ওটা কি হাওয়ার বিপরীত দিকে বয়ে যায়? বলছে তো সবাই, ঠিক আছে, সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদেরও এইটা বিপরীত নয়, বিকেল 4টের সময় ঠিক ধ্বজাটা পাল্টানো হয়। এইদিকে হাওয়া এইদিকে উঠছে, হ্যাঁ, উল্টো দিকে হয়, উল্টো দিকে হয়, সে উল্টো দিকে নেই। উল্টো দিকে নেই, ঠিক আছে। এইটাই জাস্ট জানা ছিল। পুরীর মাহাত্মটাই আলাদা। পুরীর মাহাত্ম্য আলাদা। হ্যাঁ, ওটা তো পুরীর বিশ্বকর্মার মাহাত্মটা তৈরি। একবারে ওটা বিশ্বকর্মার তৈরি, হ্যাঁ, আর এটা হিটকোর তৈরি। জড়জগতের মানুষের দ্বারা এটা হচ্ছে এটা হিটকোর তৈরি, আর এটা বিশ্বকর্মার তৈরি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে, ফলে এই ডিফারেন্সটা বুঝতে পারছেন, একটা হিটকোর তৈরি আর একটা বিশ্বকর্মার তৈরি। এটাই হচ্ছে জায়গাটা। আমি এইটাকেই তুলে ধরার জন্য এখান থেকে এই প্রতিবেদনটা তুলে ধরলাম। আমি আবারও বলছি, রাম মন্দির তৈরি হচ্ছে সেটার সাথে কম্পিটিশন করে যদি আমি একটা জগন্নাথ মন্দির তৈরি করে, বা সরি মাফ করবেন, জগন্নাথ কালচারাল ধাম তৈরি করে আমি যদি এখানে ঈশ্বর ভক্তি দেখাই, হিন্দু ভোটকে একাট্টা করতে সক্রিয় ভূমিকা পালন করি, হিন্দু ভোটের পক্ষে সওয়াল করি, তাহলে তার কিছু বলার নেই। এখানে এমনই অবস্থা, যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা পর্যন্ত মুখ খুললেন না। সত্যি তারা মুখ খুললেন না আজকে আমাদের সামনে, বেঙ্গল লিবার্টির সামনে। কেন জানেন? তার কারণ, যদি বেফাস কিছু বেরিয়ে যায়, তাই কর্তৃপক্ষ ঠিক মুখ লুকাচ্ছেন। কর্তৃপক্ষ একটা নির্দিষ্টভাবে মুখ লুকিয়ে আপাতত গোটা বিষয়টা সাইড করলে বেঁচে যান। হ্যাঁ, এটাই হচ্ছে অবস্থা। এটাই হচ্ছে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের বাস্তব ছবি, যার আশেপাশে যদি এলাকাগুলো দেখি আমি দেখতে পারবো। আমি আমার ভিডিও জার্নালিস্ট সোমকে দেখাতে বলবো, তৃণমূলের পতাকা ওখানে উড়ে ঠুড়ে বেড়াচ্ছে। আর কি চাই? ভক্তিবাদটাই কোথায় চলে গেল, হারিয়ে গেল, আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, ভক্তিবাদ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই ঈশ্বর সাধনার ক্ষেত্রে, ধর্ম সাধনার ক্ষেত্রে, সনাতন ধর্মের ক্ষেত্রে। আমি যেহেতু বাংলায় স্নাতক, কাজেই এই বিষয়টা অত্যন্তভাবে আমি অনুভব করতে পারছি। মানুষের বক্তব্য শুনলাম, পুরীর সাথে দীঘার কোনো তুলনা হয় না। এখানে যেটা আসল উদ্দেশ্য ছিল, হিন্দু ভোট ব্যাংক। এখন দেখার বিষয়, এসআইআর এর জেরে প্রচুর হিন্দুর নাম বাদ গিয়েছে, প্রচুর মুসলমানের নামও বাদ গিয়েছে। হিন্দু প্রায় 60 লক্ষের অধিক নাম বাদ গিয়েছে। প্রচুর হিন্দু ভোট যেমন মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিসর্জন গেল, ঠিক একইভাবে বিজেপিরও বিসর্জন গেল। কিন্তু হিন্দুদের লাগাতার অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কালচারাল সেন্টারটা তৈরি করেছেন এই হিন্দু ভোটটাকে টানার জন্য, সেটা আদৌ কতটা সফল হয় সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকবেন বাংলার মানুষ। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের কোনো মন্তব্য অবশ্যই থাকলে কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচির এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।